আমার সাথে আল্লাহর সম্পর্ক কেমন হচ্ছে। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন। উনি বলেন, আমি দেখলাম একবার কাবা ঘরে এক লোক বাইতুল্লাহর গিলাফ ধরে কাঁদতেছে। তো আমি কৌতূহলবশত কোনো একটা বিষয়ে গবেষণা করতেছিলাম। এই যে কৌতূহলবশত আমি তার অন্তরে করলাম, দৃষ্টি করলাম। আল্লাহওয়ালারা পারেন অনেক সময়, বাসিরত দান করেন আল্লাহ তাআলা, ফিরাসাত দান করেন। তো তার অন্তরের প্রতি দৃষ্টিপাত করে দেখি অন্তরে আল্লাহর কোনো স্মরণই নাই, খালি দুনিয়ার চিন্তা ভাবনা। ওই কাবা শরীফ গেলাফ যে ধরছে ওইখানেও দুনিয়া উদ্দেশ্য, দুনিয়ার চিজ আসবাব সম্মান উদ্দেশ্য। তো তার অন্তরে আমি আল্লাহ তাআলার কোনো কিছুই পাই নাই, স্মরণ পাই নাই। এরপর আমি মদিনাতে গেলাম, ওইখানে এক ব্যক্তিকে দেখলাম, মদিনার এক ব্যক্তিকে দেখলাম, সে কাপড়ের ব্যবসা করতেছে। এই এত 2 রিয়াল 2 রিয়াল, ওই যে জেরা নেবেন 20 টাকা, এরকম চিল্লাইতেছে। জেরা নেবেন 100 টাকা, জেরা নেবেন 100, চিল্লাইতেছে এরকম অনেকক্ষণ, লম্বা সময়। তো এবার ওনার দিলের দিকে মুতওয়াজ্জহ হইতে মন চাইলো। তো দিলের দিকে তাকায় দেখলাম দিলটা আল্লাহ তাআলার ইশকে পরিপূর্ণ, আল্লাহর ইশকে, আল্লাহর মহব্বত, পিয়ারো মহব্বত তার দিলে কিন্তু ভরপুর। যেন এটা দেখার বিষয়, দেখার বিষয় এইটাই, খবর নেওয়ার বিষয় এইটাই, জানার বিষয় এইটাই যে আল্লাহর সাথে সম্পর্ক কতটুকু হচ্ছে। কারণ যার বাড়ি 24 তলা বাড়ি আছে, সেও কদিন পর কবরে যাবে, 3.5 আঙ্গুল 3 হাত কবরের নিচে। যার কিছু নাই, সেও 3.5 হাত কবরের নিচে যাবে। যে প্রতিদিন ঘি খাচ্ছে, তার শরীরও মৃত্যুর পর পৌঁছা যাবে। আর যে প্রতিদিন পান্তা ভাত খাচ্ছে, তার শরীরও কি পৌঁছা যাবে। এই জন্য দুনিয়ার লালসা এটা খুব খারাপ জিনিস। দুনিয়ার একটা লালসা, দুনিয়ার একটা চক্করে ঢুকা যাওয়া, এটা খুব খারাপ জিনিস। এখন যেমনই হোক সে, আমাদের বুজুর্গের দিন বলতেন, দুধ বিক্রি করে মদ কিনা আর মদ বিক্রি করে দুধ কিনা দুইটাই হারাম। দুইটার মধ্যে অনেক পার্থক্য মনে হয়। মদ বিক্রি করে কি কিনলো? দুধ কিনলো। ওরে সাংঘাতিক ব্যাপার না এটা। আর এটা দুধ বিক্রি করে মদ কিনলো, এটা আবার কেমন? কিন্তু হারাম তো দুইটাই, নাকি দুইটার মধ্যে পার্থক্য আছে হারাম হওয়ার ক্ষেত্রে? একটা হালাল একটা হারাম, এরকম। এটা দুনিয়ার লালসা, সেটা খুব খারাপ জিনিস। দুনিয়ার লালসার পরে দুনিয়া পাইলেও জাহান্নামী, দুনিয়া না পাইলেও জাহান্নামী। ধনী হইলেও জাহান্নামী, গরিব হইলেও জাহান্নামী। অনেকে আমাদের মধ্যেও দেখা যায় অনেক সময় জিনিসটা, মানে গরিব হইলেই মনে করি জান্নাত আমার জন্য কনফার্ম। মানে গরিব হওয়ার অনেক ফজিলত জিনিস মনে করে। তাহলে তো রাস্তার ফকিরা সবচেয়ে বড় বুজুর্গ। গরিব হওয়ার মধ্যেও কি নাই? কোনো ফজিলত নাই, কামিয়াবি নাই। আবার ধনী হওয়ার মধ্যেও কোনো নুকসান। আসল ব্যাপার হলো আল্লাহর সাথে তাআল্লুক মা আল্লাহ। বাকি এই জিনিসটা এমনি এমনি আসে না। এটার জন্য অনেক চেষ্টা, মেহনত, অনেক মুজাহাদা, অনেক রাস্তা তয় করা জরুরি। মুফতি আব্দুর রহমান সাহেব বলেন, সালেকের প্রথম মঞ্জিল হলো আকা বিদ্যার তরিকার উপর আমল করা। সালেকের দ্বিতীয় মঞ্জিল হলো শায়েককে মানা, শায়েকের জন্য ফানা হয়ে যাওয়া। খাজা আজুল হাসান মাজুব रहमतुल्लाह अलैह बोलें, 4 चीज़ें लाजिमी है इस्तेफादा के लिए, इत्तला व इत्तबा, एतकाद व इनकियाद। ये मुत्तकी कौल है, रंगीन भी संगीन भी। हजरत मुर्शिद का ये इरशाद राखता उम्र याद। শায়েকের থেকে কিছু অর্জন করতে হলে 4টি জিনিস বড় জরুরি। শায়েককে নিজের হালত সম্পর্কে জানানো, শায়েককে অনুসরণ করা, শায়েকের উপর পরিপূর্ণ বিশ্বাস রাখা, শায়েক যা বলবে তা মাথা পেতে মেনে নেওয়া। চাই বুঝে আসুক, চাই না আসুক, শায়েককে মানতেই হবে। যদি সালেকের দিল কোরআন পড়তে চায়, কিন্তু শায়েক তাকে কোরআন পড়তে নিষেধ করেন, বরং জিকির করতে বলেন, তবে সে শায়েকের কথা মেনে কোরআন পড়বে না, বরং জিকির করবে। এটাই হলো কামিয়াবির পথ। অনেক কারণে তো মানতে মন চায় না, তো ভালো লাগলে পাগলেও মানে, বাচ্চাও মানে, যদি ভালো লাগে।
কে মানে? পাগলও মানে, বাচ্চাও মানে। ভালো লাগলে এটা তো মধ্যে বুজুর্গি নাই। বুজুর্গি হলো কোনটা? ভালো লাগতেছে না, মনের বিপরীত, তারপরও কি মানা, এটার নাম হইল কি? বুজুর্গি। ওই এক জামাতে কারগুজারি শোনাইতেছিল, বলছে যে এক জামাত ছিল পাকিস্তানের, আমি সব নিজে চা বানায় খাওয়াইতো, দুধ চা খুব গরম করে, খুব প্রতিদিন সকালে খাওয়াইতো, বিকেলেও খাওয়াইতো। তো সবাই বলতেছে মার্শাল্লাহ খুব ভালো জামাত। হয় এটা তো ভালো ছিল, কিন্তু চা পাতিও খাওয়াইতো। বলতে যে অপচয়, যে এই জামাতে কোনো অপচয় চলবে না, চা পাতিও খেতে হবে। তো চা খাবার তো খাইতে হবে, খুব ভালো, চা পাতি জন দিত। তখন আমি সব মানুষ মানতে তো হবেই, তাবলিগে আগে তো মানার মাধ্যম ছিল, চা পাতিও খাইতে হইতো। এই জন্য যখনই চা খেতাম খুব ভালোই লাগতো, কিন্তু পরবর্তী আবার কি খাওয়া লাগতো? চা পাতিও খাওয়া লাগতো। তো ওইখানে আর কি বললো, চা খাওয়া এটা তো পাগলেও খাবে। আমি সব চা খাওয়াইলে মামুর চা খাবে, এটা তো পাগলেও খাইবে, বাচ্চাও খাবে। কিন্তু চা পাতি এটা পাগল কেন, সুস্থ মানুষই খেতে চাইবে না, কিন্তু তারপরে খাইছে। এর মধ্যে কি মানা? তো মানছে, আর সে বলছে এমন মানবান্ত একটা সময় যে ইন্ডিয়ার এক জামাত কারগুজারি শুনাইতেছে, এগুলি আরো 20-25 বছর আগের তাবলিগ আর কি, 30 বছর আগের তাবলিগ। এক সাথী আমি সাহেবকে বলছে, আমি সাহেব পেশাব করতে যাবো। ওই 1 নম্বর 2 নম্বর আছে না, তো 1 নম্বর যাবো, পেশাব করতে যাবো। পেশাব করতে যা তার টয়লেটে চাপ লাগছে, তো সাথে সাথে আটকায় ফেলছে, কারণ অনুমতি দিয়েছে পেশাব করার, টয়লেটের অনুমতি তো নেয়নি। তো পেশাব করে আবার দৌড় দিছে মসজিদে, দৌড় দিয়ে বলছে আমি সাহেব আমি তো 2 নম্বর আইসা গেছে, এখন কী করবো? যা করে তাই যায় আবার কি করছে, টয়লেট সারছে। এতটা মানা এই দ্বারা বনছে, দেখা যেত এক একজন 1 চিল্লা 3 চিল্লা দিয়ে বুজুর্গ হয়ে যেত, এমন মনতো। দাওয়াতে তাবলীগ এক সময় আমি নিজেও শুনছি এটা, পরে 2002-3 থেকে আর কি আর শুনি না, যে 6 নম্বরের ভিতর বলা হইতো জিকিরের হাসিল তরিকা, যে একজন হক্কানি পীরের ওজিফা নিয়মিত আদায় করা। আর যারা এখনো পর্যন্ত কোনো হক্কানি পীরের কাছে বায়াত হয় নাই, তারা আপাতত কি করবে? 3 তাসবিহ আদায় করতে থাকা, আপাতত 3 তাসবিহ আদায় করতে থাকা। এখন একটা লোক কোনো কারোতে বায়াত হয় নাই, চিল্লা দিয়ে তার বুঝ আসে, সে কি জিকির করবে না? তো কি করবে? আপাতত 3 তাসবিহ। এখনকার কি হয়েছে ভাই, আমার কিন্তু 3 তাসবিহ মিস হয় না কখনো, কি হয় না? যাক, না করার চেয়ে করা তো ভালো। আর 3 তাসবিহ যদি না হয়, এটা তো বড় চিন্তার বিষয়, পেরেশানির বিষয়। কারো সুমধুর আওয়াজের উপর জীবন দিবেন না, মুফতি আব্দুর রহমান সাহেব বলতেছেন। কারো জ্বালাময়ী বক্তৃতায় জীবন দিবেন না, বরং ইত্তেবায়ে সুন্নতের উপর জীবন দিবেন। ইত্তেবায়ে জীবন, সুন্নতের উপর কি দিবেন? জীবন দিবেন। খুব দরকারি কথা, যুগোপযোগী কথা। একটা চিল্লাচিল্লি একটা বক্তৃতা শুনলাম, আর কি করলাম? জীবন দিতে চলে গেলাম না। জীবন এত সস্তা না, জীবন এত সস্তা না। একটা নেতার জন্য জান দিয়া দিলাম, এটাও করা যাবে না। জীবন কি এতই সস্তা? কারণ নেতার জন্য না। হ্যাঁ, জীবন যদি দিতেই হয় আল্লাহর জন্য দিব, জীবন যদি দিতে হয় সুন্নতের জন্য দিব। ইদানিং কালে দেখা যায় জানের কোনো দাম নেই। প্রায় বক্তৃতাই দেখি কে কে জান দেওয়ার জন্য তৈরি আছে, কথায় কথায় জান দেওয়া। বক্তৃতাই শুরু হয় জান দেওয়া নিয়া, শেষ হয় জান দেওয়া নিয়া। এটা কেমন কথা? আমাদের জীবনের কি কোনো দাম নাই? এখন আমি ইসলাম মজলিসেও যদি কথা কওয়া শুরু করি, কে কে তৈরি আছেন জান দেওয়া, তার জানের তার তো দামই থাকলো না। সব জায়গায় কি দিয়ে দিতে হয়? জান দিয়ে দিতে হয়। কেন এত সস্তা হয়ে গেছে আমাদের জান? মুশকিল বিষয়টা। কি বলতেছি, অনেকের তো জোশ মশাইলে কোনো খবরই থাকে না, কি যে বলতেছে আর কি যে শুনতেছে আর কি যে লাভ হইতেছে।
আজীব ব্যাপার। অস্ত্র হাতে রাখতে হইব, সুন্নত। তরবারি রাখার কি সুন্নত। আচ্ছা, এই তরবারি আমি কার উপর প্রয়োগ করব? সুন্নত মানলাম। এই তরবারি কার উপর লাগাবো আমি? একটা পরিবেশ তৈরি হইতে হবে না? সবার আগে আমার তরবারি আমার ঘাড়েই পড়বো। ছোট বাচ্চাদের বেশি ভারী জিনিস দিলে ওটা কার ঘাড়েই পড়ে? নিজের ঘাড়েই পড়ে। বিষয়গুলো ভাবার বিষয় আছে। আমাকে যে কোনোভাবেই হোক খেলাফত কায়েম করতে হবে। যে কোনোভাবে খেলাফত কীভাবে কায়েম করবো আমি? আমার ডান বামের লোকেরাই তো বুঝে না খেলাফত কী জিনিস। আমার এখানে যারা আসে বা তাবলিগের মার্কাজে যারা আসে অথবা কোনো খানকায় বা ওয়াজ মাহফিলে যারা আসে, সবই কি জান দেওয়ার জন্য তৈরি হবে? এখন প্রশ্নটা তাহলে হাত যে উঠায়, হাত উঠে এই জন্য যে জান দিতে হবে না, সবাই জানা আছে। সবাই কি জানের কথা, জান কে কে দিতে তৈরি আছে? সবাই হাত উঠায় মাদ্রাসার মাহফিলে। কেন জানো জান দিতে হবে না? আমি এক মাদ্রাসায় বললাম যে আমি আপনাদের জান চাইবো না, বলেন যে কে কে 1000 টাকা দিবেন। ও মা, এক দুজন দাঁড়ায় দেয়, আর দাঁড়ায় না। কেন দাঁড়ায় না? একটু আগে জান দেওয়ার, আমার আগের বক্তা জান দেওয়ার জন্য তৈরি আছে, সবাই দাঁড়ায় গেলেন। আমি কইলাম জান দেওয়া লাগবে না, 1000 টাকা দেন মাদ্রাসায়। এখন দাঁড়ায় না কেন? বলতেছে আসলে তো হুজুর বুঝলাম না। এমন কারণ সবাই জানে 1000 টাকা দেওয়া লাগবে। 1000 টাকা খুব বেশি একটা টাকা না। এটা যদি দাঁড়াই তাহলে কি করা লাগবে? এটা দেওয়াই লাগবে যদি দাঁড়াই। তার মানে এই যে আমাদের গোস্বা, এটাও কি বড় চালাক। শক্তিশালী মানুষের সামনেও আসে না, সব সময় গোস্বা দুর্বল মানুষের ব্যাপারেই আসে। যাই হোক, এইগুলো ভাই ঠিক করা লাগবে। এই জিনিসগুলো কোনো দিন এমনি এমনি আসবে না। সবচেয়ে বড় সমস্যা হইল আমরা মনে করছি আমার ভালো গুণগুলো এমনি এমনি আসবে। ঠিক আছে, আজকের থেকে বিনয়ী হয়ে যাব, ঠিক আছে আজকের থেকে লোভ করব না। অনেকে এরকম বলে, এটা এত সহজ। ঠিক আছে, আজকের থেকে কারোর সাথে হিংসাও করব না, আজকের থেকে লোভও করব না, আজকের থেকে অহংকারও করব না, হয়ে যাবে। এটি আমাদের সবচেয়ে বড় ভুল, অনেক বড় ভুল আমাদের, যে আমরা এগুলো অটোমেটিক মনে করি। ঠিক আছে, আজকের থেকে ঠিক মতো নামাজ পড়বো, ঠিক আছে আজকের থেকে ঠিক মতো জিকির করবো, এত সহজ। হযরত সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাই 161 হিজরি ওনার ইন্তেকাল হয়েছে। উনি বলেন, আমি যদি আবু হাসেম সাউরির খেদমতে না থাকতাম তাহলে আমার জন্য রিয়া থেকে বেঁচে থাকা সহজ ছিল না। আমার এখন রিয়া নেই, কেন? আমি লম্বা সময় পর্যন্ত আবু হাসেম সাউরির খেদমতে ছিলাম। কতটুকু সময়? লম্বা সময়। লম্বা সময় পর্যন্ত কি ছিলাম? ওনার খেদমতে ছিলাম লম্বা সময়। হযরত হাতেম আসাম, হযরত হাতেম আসাম ওনার শায়েখ হলো হযরত শাকিব বলকি রহমাতুল্লাহ আলাইহি। 35 বছর ওনার খানকায় ছিল। কত বছর? 35 বছর। এই জমানায় কেউ আছে 35 মাস থাকবে? উনি তো 35 মাস না, 35 বছর ছিল। ইমাম আবু হানিফার মধ্যে 2 বছর ছিল খানকায়। হযরত জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহির খানকায় কয় বছর? 2 বছর। অনেক বড় লস হয়ে গেছে এরকম মনে হবে না। না, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ প্রায় সময় পরবর্তীতে বলতেন, লাউলা সানাতান লাহালাকা নোমান। নোমান ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আসল নাম, আবু হানিফা তো কুনিয়াত। লাউলা সানাতান লাহালাকা নোমান। যদি 2 বছর আমি জাফর সাদেক রহমতুল্লাহ খানকায় না থাকতাম তাহলে আমি ধ্বংস হয়ে যেতাম। মুফতি আব্দুর রহমান সাহেব বলতেছেন, হযরত মাওলানা ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ 1958 সালে জামিয়া পটিয়ার জামে মসজিদে, চট্টগ্রাম পটিয়া মাদ্রাসার বিশাল বড় মসজিদ আছে, অনেক বড় মসজিদ। উনি বলছেন, अल्लाह के घर मस्जिद में खड़े होकर खुदा की कसम खाकर कहता हूँ, इतने दिन पढ़ने और पढ़ाने के बाद इतना इल्म हुआ कि मैं जाहिल हूँ। হযরত ইউসুফ বিনুর রহমতুল্লাহ, যিনি আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহের খাস ছাত্র ছিল, বহুত বড় আলেম ছিল, উনি বলতেছেন মসজিদে যে আল্লাহর ঘর মসজিদে দাঁড়িয়ে আল্লাহর কসম করে বলতেছি, এতদিন পড়ানোর পর বুঝলাম যে আমি একটা জাহেল। নিজেকে জাহেল বলতেছে, মূর্খ বলতেছে।
তো হযরত বিন নুরি রহমাতুল্লাহ আলাইহি সিফত থানবী রহমাতুল্লাহ সোহবতে থাকার কারণে হয়েছে। কিবিরের চিকিৎসার জন্য একজন শায়েখের সোহবতে অবশ্যই বসতে হবে। আজকাল আমাদের মাদ্রাসার মধ্যে উলুমে নবুয়ত তো আছে, কিন্তু তা বিকশিত করার জন্য নূরে নবুয়তের দরকার আছে। এই নূরে নবুয়ত হাসিল হবে সোহবতের দ্বারা। ও আল্লাহ, সাংঘাতিক ব্যাপার। বাকি এখনকার যুগে সোহবতটাও সহজ হয়ে গেছে, আগের মতো কঠিন নাই। আমার দাদা পীর শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহ কেউ যদি ওনার সোহবতে থাকতে চাইতেন তো শর্ত একটাই, খাও ঘুমাও কোনো অসুবিধা নেই, যা পারো আমল করো, কিন্তু কথা বলা যাবে না। কথা বলে খানকাতে বের করে দিত। একজন জিজ্ঞেস করছিল, একজনকে জিজ্ঞেস করছিল যে আপনি তো শাইখুল জাকারিয়া রহমতুল্লাহ খানকায় ছিলেন, ওইখানে কি গীবত শিকায়াত করতেন কখনো বা শুনতেন? উনি বলেন যে গীবত করতে শুনুন, কথাই বলাই তো নিষেধ ছিল। কথা বলাই তো নিষেধ ছিল, কথাই তো বলতে পারতাম না। অনেকেই কাকরাইলে অনেক আলেম ছিলেন যে শাইখ জাকারিয়া রহমতুল্লাহ খানকে সময় দিচ্ছে, কিন্তু কথা বলা যেত না, কথা বলা নিষেধ ছিল। কাকরাইলে এক মুরব্বী, এখন আবার সে সাতপন্থী হয়ে গেছে, সে একবার তার বন্ধুর সাথে ওই মাওলানা আব্দুল আজিজ সাহেবের সোহবতে থাকার জন্য গিয়েছিল। তো ওইখানেও হযরতেই শর্ত দিয়েছে, আমার সোহবতে থাকতে পারো কোনো অসুবিধা, কিন্তু কথা বলতে পারবো না। ঠিক আছে। তো একদিন বাইরে যায় হাসি ঠাট্টা ভুলেই গেছে যে কথা বলা যে নিষেধ, বাইরে যায় ইচ্ছা মতো গল্প গুজব করছে, হাসি ঠাট্টা। এখন ঢুকতে গেছে, দেখা যায় দরজা বন্ধ করে দিচ্ছে হুজুর। এখন তো খটখটানোর সাহসও নাই, সাহস করে এক দুটা খটখট করছে, তাও খুলে নেই। তখন বুঝছে ওই যে কথা বলা নিষেধ, কথা বলছে। অথচ তখন শীতকাল ছিল, শীতের মধ্যেও দরজা খুলে নাই, সারা রাত বাইরে কাটাইছে, শীতের মধ্যে সারা রাত বাইরে কাটাইছে। কিন্তু তাও তো ওনার খলিফাদের এই অবস্থা, তো শাইখ জাকারিয়া রহমতুল্লাহ কি অবস্থা ছিল, সাংঘাতিক ব্যাপার। লম্বা সময় পর্যন্ত অনেকে বাইরে ছিল, কথা বলা নিষেধ ছিল, কাগজ ইয়া করা থাকতো, তো তরবিয়ত হইতো। তখন হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ একবার শাইখুল জাকারিয়া রহমতুল্লাহকে বলছিল, তখন শাইখ ছোট ছিল, বলছে 40 দিন কথা বলবি না, আমি তোর কুতুব বানায় দিব। তো পরবর্তীতে জাকারিয়া রহমতুল্লাহ যখন বড় হয়েছে, ব্যক্তিত্ব আসছে, একটু বরবার্তা হয়েছে, তখন বলছে আমি 1 বছর চুপ থাকবো, আমার কুতুব বানায় দেন। ইলিয়াস রহমতুল্লাহ বলছে না, ওই জোশ আমার এখন আর নাই। তখন একটা জজবাতে বলছিলাম, ওই জজবা এখন আমার নাই, বানানো যাবে না। অর্থাৎ চুপ থাকার মধ্যে অনেক বড় কি আছে, একটা ফজিলত আছে। এটা আমাদের অনেক গুনাহ কথা বলার কারণে হয়, অনেক গুনাহ। কি বলতে কি বইলা ফেলাই, মানুষও নারাজ হয়ে যায়, আল্লাহ তাআলাও নারাজ হয়ে যায়, মুশকিল ব্যাপার। তো যাই হোক, আসল কথা হলো আজকে দুইটা। একটা হলো অটোমেটিক আমরা ভাববো না, কোনো সিফত কোনো গুণ ভালো হোক মন্দ হোক, এটা অটোমেটিক দূরও হবে না, হাসিলও হবে না। এই জিনিসটা আমরা আজকে দিল থেকে ঝেড়ে ফেলি। এটার জন্য লম্বা সময় সোহবতে থাকতে হবে, মেহনত মুজাহাদা করতে হবে। আর 2 নম্বর হলো আমাদের প্রত্যেকেরই দুইটা বিষয়ে খুব খেয়াল রাখতে হবে। একটা হলো প্রতিটা কাজ যেন সুন্নত তরিকায় হয়, আর 2 নম্বর প্রত্যেকেরই যেন ব্যক্তিগত দৈনন্দিন কিছু আমল থাকে, হোক সেটা সহজ আমল ছোট আমল, কিন্তু এটা যেন কখনো না ছুটে। আমাদের বুজুর্গানে দিন একটা আমল করতেন নিয়মিত সবাই, সেটা হলো 33 বার সুবহানাল্লাহ প্রত্যেক নামাজের পরে, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার প্রত্যেক নামাজের পর। হাদিস শরীফে আসছে যে ব্যক্তি আমল করবে তার সকল গুনাহ মাফ হয়ে যাবে, এমনকি সমুদ্রে ফেনা পরিমাণ গুনাহ হলো। এটা আমরা আজকে থেকে শুরু করে দিই। এছাড়া কোরআন তেলাওয়াত আছে, কিতাব পড়া আছে, তাসবিহ আছে, এগুলো আমরা প্রত্যেকে 4-5টা আমল এরকম বানাবো যেটা কখনোই ছুটবে না। এরকম সাপ্তাহিক কিছু আমল বানাবো। যারা ইসলামী মজলিস তাদের তো একটা আমল হয়ে গেল, সপ্তাহে একটা আমল, যে মৌত পর্যন্ত এরা কখনো ছুটবে না। মাসিক একটা আমল বানাই,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আইয়ামে বীজে রোজা রাখতেন, আমরা করতে পারি। অথবা প্রতি মাসের আমি একটা কোরআন খতম দিই, মাসিক আমল। অথবা প্রতি মাসে আমি আল্লাহ রাস্তায়, আমাদের বুজুর্গান দিন বলতেন 10 ভাগের 1 ভাগ দান করা, আমি একটা দান করি প্রতি মাসে। অর্থাৎ মাসিক কিছু আমল রাখা, এটা সবসময় করতে হবে। ওকে আমাদের বুজুর্গান দিন এই ক্ষেত্রে একটা আমল সবাই করতেন, সেটা হলো কিছু দান করা। এটা খুব জরুরি নিজের ইসলামের জন্য, কিছু দান করা। নফল রোজা এটাও করতে পারি। অনেকের শারীরিক দুর্বলতা থাকলে করলাম না, কিন্তু একটা রোজা রাখলাম, অথবা দিন ছোট হইলে তখন রোজা রাখলাম। তো কিছু আমল হইলে জিন্দিগিটা খুব সুন্দর হয়ে যায়, অনেক মজাদার একটা জিন্দিগি পাওয়া যায় যখন আমল খুব সুন্দর হয়, আমল বেশি হয়, আমল সুন্দর হয়, তখন জিন্দিগিটা সব খুব কী হয়ে যায়, সুন্দর হয়ে যায়। খুব একটা সুন্দর একটা মজাদার জিন্দিগি। কেমন যেন খাবার থাকলেও মজা, খাবার না থাকলেও মজা। এক সাহাবী, ওই যে ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, প্যারালাইসিস রোগী ছিল 36 বছর যাবত, কিন্তু যখনই যাইতো ওনার কাছে খুব হাসি খুশি, পুরো মাথায় ফেলতো, খাটে শুয়ে শুয়ে একদম হাসি খুশি, মানে যে যাইতো তারই মন ভালো হয়ে যেত। কেন? সবর হাসিল হয়ে গেছিল তার, সবরের মাখাম। اللهم اهدنا الصراط المستقيم، اللهم اهدنا الصراط المستقيم، اللهم اهدنا الصراط المستقيم.